এক্সকিউজ মি, আই এম টকিং। আপনি এখন যে আমার কেন্দ্রে ভোটটা বন্ধ রাখছেন, আপনার ভোটটা চালু করার মতো ওইটা অন্য সামথিং আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু এখানে আমার ভোট বেশি। জামাত বোম মারছে, বোম মারার পর আপনি অস্ত্র ধরছেন, ধরে আপনি নিয়ে গেছেন। এখন আপনি 3 ঘন্টা 4 ঘন্টা ইচ্ছা মতো ভোট বন্ধ রাখবেন আপনার ভোটার ঢুকে যাক না, ভোটার 10টা বাজলেও তো ভোট। এখানে একটা বোম মারছে, বোম মারার পরে পরিস্থিতিটা এমনি খারাপ। তো আপনি বলতেছেন যে এখানে আপনি বন্ধ রাখছেন ভোটটা বিকজ শাহিন আমিন নামে একজন যেই মারুক, আমার কথা হলো যেই মারুক সে তো জামাতের, তাকে ধরা হয়েছে বা জামাতে কিনা জানি না, তবে এই এলাকার শাহিন আমিন তার নাম। আচ্ছা যাই হোক, তাকে ধরে নিয়ে গেছে। তো একটা মানে আমি যদি কোনো সেন্টারে যদি কেউ বোম মারে এবং ওই সেন্টারটা যদি 4-5 ঘন্টা বন্ধ থাকে, তো এখানে আমার ভোট ব্যাংক সবচেয়ে বেশি। তো এইটা তো বন্ধ, আমি কিভাবে ঢুকবো? আপনি দেখতেছেন না এখানে দাঁড়ানো মানুষ মারতেছে, এরা এটা তো আতঙ্ক। হোয়াই ডু থিংক আই এম হিয়ার? না আমি এখানে আসছি কেন তাহলে? তাহলে আপনার এখানে রাত 9টা পর্যন্ত ভোট করতে হবে তাহলে? আপনার 4টা 4:30টার মধ্যে যদি ভোটার ঢুকে যায়, রাত 1টা বাজলে ভোট শেষ হয়ে যাবে। না তাও ওটা তো নর্মাল নিয়ম, কিন্তু আপনি যে আমার ভোট বন্ধ করলেন, এটার প্রাইসটা কি? এটা প্রায় একটা পরিস্থিতির শিকার। না 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 না, এটা হইতে পারে না। আপনি আইন দেখেন, আপনি আপনার ডিসি সাহেবের সাথে কথা বলেন। এটা পরিস্থিতি, ভোটার তো আসবে না এই পরিস্থিতিতে। পরিস্থিতি চালু করতে হবে। এই পরিস্থিতিতে ভোটার আসবে, এই দেখেন আপনি থাকে। কোন পরিস্থিতি আসবে আমাকে আমি আপনাকে এটা পরামর্শ দিচ্ছি যে আপনি জিনিসটাকে রিল্যাক্স করেন এবং টাইমটা বাড়ায় দেন। আমরা ভোটারদেরকে এনকারেজ করি আসার ওইটাই তো জন্য। করার চেষ্টা তো করছি। কিভাবে করবে? এইভাবে প্ল্যাটুন নিয়ে। ওইটাই তো আমরা